আজকে যেহেতু ইফতারের পূর্ব মুহূর্ত, দোয়া কবুলের সময়, আমার বক্তব্য শেষ করে ইফতারে সবাই মিলে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে বিপদ আপদ থেকে হেফাজত করে, প্রত্যেক রূপে রহমত নাজিল করে, প্রত্যেককে সুস্থ রাখে। আপনাদের জন্য কিছু করার আগ্রহ থেকে, উদ্দেশ্য থেকে নির্বাচন করেছি। এই পিছিয়ে পড়া অনুন্নত গলাচিপা 10 মিনার জনপদ এবং মানুষের ভাগ্যের উন্নয়নে কিছু করতে চাই। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে এই জনপদের মানুষের অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে চলাচলের ক্ষেত্রে রাস্তাঘাট, স্কুল কলেজ, অনেক জায়গায় শিক্ষক নাই, ভবন নাই, হসপিটালে সেবা দেওয়ার পরিবেশ নাই। আজকে যেহেতু আমরা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি, আজকে বন্ধের দিনে আপনাদের প্রতি কৃতজ্ঞতা থেকে আপনারা যে স্যাক্রিফাইস করেছেন, আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগের মূল্যায়নের জন্যই আপনাদের প্রতি সম্মানের জায়গা থেকেই খুব অল্প সময়ের সফরে গলাচিপা এসেছি। আগামীকালকে 10 মিনিট এবং সকালবেলাও গলাচিপা প্রশাসনের সাথে মিটিং, এই এলাকার উন্নয়ন অবকাঠামো নিয়ে। রবিবার দিন জেলা প্রশাসনের সাথে মিটিং, আবার রবিবার রাতেই ঢাকায় ফিরতে হবে। হয়তো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সকলের সাথে দেখা করা সম্ভব হবে না, কিন্তু আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে এটুকু বলতে পারি, একটু গুছিয়ে উঠলেই আপনার কাছে পাবেন। আপনাদের যে কোনো সমস্যায় আমার কাছে আসবেন। আমি যে ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, সেটি পূরণ ইনশাল্লাহ আমি কাজ করব। আমি শুধুমাত্র আজকে আপনাদেরকে কিছু কথা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বলতে চাই, যেটি নির্বাচনের আগে আমরা ওয়াদা করেছিলাম। দল মত রাজনীতির ঊর্ধ্বে থেকে এই গলাচিপা 10 মিনার উন্নয়নে, এই গলাচিপা 10 মিনার একটি নতুন পরিবেশ তৈরি করার ক্ষেত্রে সকলকে নিয়ে আমরা কাজ করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের মন্ত্রী পরিষদের মিটিং এ সেই দিক নির্দেশনা দিয়েছেন। সরকারের যে সামাজিক সুরক্ষামূলক বিভিন্ন কার্যক্রম আছে, সেখানে যেন প্রকৃত অসহায় দরিদ্র মানুষ যেন সুবিধা পায়, সরকারি অফিস আদালতে যেন মানুষ ঘুষ এবং দুর্নীতি মুক্ত সেবা পায়। প্রশাসনকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া, জনগণের জন্য কাজ করার জন্য ডেডিকেটেড করা। ইনশাল্লাহ আমরা অফিসিয়াল দিক নির্দেশনা এবং আলাপ আলোচনার মাধ্যমে আমরা সেই পরিবেশ তৈরি করব, এবং কোনো মানুষ যেন রাজনৈতিকভাবে হয়রানির শিকার না হয়, আমরা সেই পরিবেশ নিশ্চিত করব। আমাদের নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী ওই চরের জমিতে যেন কেউ জোর জবরদস্তি করে দখল করতে না পারে, কৃষকরা যেন তার মালিক হয়, হাট বাজার লঞ্চ ঘাট খেয়া ঘাটে মানুষকে জিম্মি করে যেন অতিরিক্ত টাকা আদায় করতে না পারে। আপনারা দেখেছেন ওই আমখোলার তরমুজের ঘাট আমরা হরিদাপুর উন্মুক্ত করে দিয়েছি। কোন ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা, অনৈতিক অবৈধ সুবিধা না নিতে পারে। আমরা উপজেলা প্রশাসনকে, থানা প্রশাসনকে সেই নির্দেশনা দিয়েছি। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মাদক এবং জুয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রী প্রশাসন এবং জনপ্রতিনিধিদেরকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা জেলা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে চাই। আমাদের এলাকার কোনো যুবক এবং তরুণরা যেন বেকার না থাকে, তাদেরকে কিভাবে কর্মে যুক্ত করা যায়, সেই পদক্ষেপ পরিকল্পনা নিয়ে আমরা আগাবো। আমরা আজকের এই ইফতার প্রোগ্রাম থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা যে কমিটমেন্ট গুলো করেছি, আল্লাহ পাক যেন এগুলো পূরণ করে আমাদেরকে তৌফিক দেয়। এই গলাচিপা 10 মিনিট যেন আল্লাহর খাস রহমত নাজিল করে আমরা যেন মিলেমিশে বসবাস করতে পারি। শুধুমাত্র একটি কথা বলে শেষ করতে চাই, প্রিয় উপস্থিতি, আপনার অতীত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই জানেন, আজকে গলাচিপায় 10 মিনিট যদি আজকে আমি এমপি হতে না পারতাম, অনেক এলাকায় থাকতে পারতো না, অনেকের বাড়ি ঘরে আগুন জ্বলতো, ব্যবসা বাণিজ্য দোকান পারে ভাঙচুর হতো, অনেকে হসপিটালে থাকা লাগতো। কিন্তু আমরা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে এই এলাকার পরিবেশ আগে যা ছিল তার চেয়েও ভালো হতে শুরু করেছে, আগামীতে আরো ভালো হবে। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই, কাউকে আঘাত করি নাই। আমাদের কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করছে। ওই হরিদাপুর আমখোলা তরমুজের ঘাটে সেটা দেখতে পাচ্ছেন, ব্রিজের কাজ শুরু হয়েছে, আর অন্যান্য কার্যক্রম ইনশাল্লাহ শুরু হবে। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি নয়, আমরা ঐক্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, উন্নয়নের রাজনীতি করতে চাই। তাই সকলকে
ঐক্যবদ্ধ থেকে একসাথে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে আজকে যদি ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময় আমার বক্তব্য শেষ করে ইফতারে সবাই মিলে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে বিপদ আপদ থেকে হেফাজত করে প্রত্যেকের উপরে রহমত নাজিল করে প্রত্যেককে সুস্থ রাখে। ধন্যবাদ।